মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। সত্যি কথা কই দেখি, আমি বললাম এই বাড়ির প্রকৃত মালিক, বুঝছেন? এই সাদ্দাম ভাই, একদম ফালতু কথা বলবা না। আমরা কি তোমার বাড়িতে থাকি নাকি? আরে তোরা তোমরা ঝগড়া করো তো আমি যাই গে। একদিন বাসায় আইসা ফরমালি ক্ষমা চাবো আপনার কাছে, আপাতত ফোনে ফোনে ক্ষমাটা চাই নিলাম আর কি। ধন্যবাদ, আপনার মনের মধ্যে পরিবর্তন ঘটছে। পরিবর্তন তো ঘটতো না, জীবনে আমার এক বিদেশিনীর আগমন ঘটছে। ওই বিদেশিনী আমার চোখ খুলে দিছে। তার মতে মানুষকে কখনো ছোট করা উচিত না। এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বাইরে হবি, কোনো খুনিকে আমি আমার পাশে জায়গা দেব না। আজকের পর থেকে তোর মুখ আমি দেখতে চাই না। শোনো নুরজান, আমি কিন্তু টাকা পয়সা চাই নাই, বুঝছো? আমি মানে বিনা স্বার্থেই হেল্প করবো। আর পোকা, আমার প্রিয় তোমার কাছ থেকে কিন্তু তোর এইভাবে টাকা চাওয়াটা একদম ঠিক হয় নাই। রাখো, আমি তোমার প্রিয়তমা হইলাম কবে? হ্যাঁ, আমার সোনার পিঞ্জিরার পোষা পাখি রে। ও রমানা, নামে আয়। কে? কার এত বড় সাহস আমার নাম ধরে ডাকে? তার মুখে বুলি ফুটছে, কিন্তু পোষা পাখি থেকে তুই কেমনে বেমান পাখি হইলি? এত বড় নেমখারাম কেমনে হইলি তুই? এই কেমনে ভাবলি যে আমি মরে গেছি? তুই জানোস না, তুই জানোস না আমি জেলে গেছি? ও আচ্ছা, ওই আমার সাথে অভিনয় করে, অ্যাক্টিং না? এই ওইসব অ্যাক্টিং ফ্যাক্টিং বাদ দিয়া চল আমার সাথে। তোর এই এটো শরীরে আরো কিছু পরপুরুষের হাতের ছোঁয়া দিয়া তোরে আমি জিন্দা লাশ বানায় ফেলবো। দেখি কে ঠেকায় আমারে। মানে তুমি আমাকে ভুল বুঝতেছো, বিশ্বাস করো আমি জানি না তুমি বেঁচে আছো। সবাই আমাকে ভুল বুঝাইছে, সবাই বলছে তুমি মরে গেছো। আমি জানি না তুমি জেলে আছো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার কোনো দোষ নেই। আমি তোমার সাথে কোনো অ্যাক্টিং করতেছি না। আমি বাধ্য হয়েছি আমার হাজবেন্ডকে বিয়ে করার জন্য, কারণ ও আমাকে আটক করে তুলে নিয়ে গেছিল। কি ওই রক ঢিলা নোমান তোরে জোর করে আটকায় বিয়ে করছে? হ্যাঁ, আমিও তো সেজন্য জোর করে আসছি এখানে। ওই তোর জামাই কই? ডাক্তারে ওই রক ঢিলা জামাইয়ের ডাক। ওর এত বড় সাহস, আমার হুবু বউরে ও আটক করে বিয়া করছে। হ্যাঁ, ওরে ডাক, ওর শরীরের রগ একটা একটা করে আমি তাই না খুলে ফেলবো। ডাক। কিন্তু আমার জামাই তো বাসায় নাই। তুমি আজকের মতো চলে যাও প্লিজ। তুমি আজকে কোনো ঝামেলা করো না, কেউ জানতে পারলে আমার সংসারটা টিকবে না। ভাই 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 হীরা ভাই, আমি কেউ সংসার টিকানোর জন্য আসছি না ভাই, না। ওই আমি তোর সংসার টিকানোর জন্য আসি নাই, তোর সংসার ভাঙার জন্যই আসছি। ডাক তোর রক ঢিলা জামাইকে, ওর সামনে থেকে আমি তোরে জোর করে তুলে নিয়ে যাবো। ডাক। কাকে তুলে নিয়ে যাবেন? এত বড় সাহস আপনার, আমার বাসায় এসে আপনি আমার মামিকে তুলে নিয়ে যেতে চান? আর আপনারা আমার বাসায় আসছেন কি করে? এই এত পক পক করে কেন? মালটা কে রে? ওই হীরা ভাই, দেখ তো মালটা সুন্দর না ভাই, বিরাট সুন্দর। আল্লাহ দিছে ভাই, একেবারে আকাশ থেকে ফেলাই দিছে ভাই। হ্যাঁ, কিন্তু মালটা কে? রোমানা, মালটা কে? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাল কাকে ডাকছেন? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলেন, এটা ভদ্র মানুষের বাসা। আর উনি আমার মামি, আপনি মামির সাথে অসভ্যতা করাটা বন্ধ করেন। এই চুপ 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 চুপ, একদম চুপ। ভাইয়ের সাথে বেয়াদবি না, ভাইয়ের সাথে তর্ক। আর একটা কথা বাড়াইলে হ্যাঁ লোকে তুলে নিয়ে যাবো।
একটা নিলে আর একটা ফিলি। লুবনা, তুমি ঘরে যাও, ওদের সাথে তর্ক করো না প্লিজ। আমি এইসব মানুষের সামনে তোমাকে বিপদে ফেলে রেখে উপরে যাব? এত বোকা তো আমি না। রাইট, এই বোকামি তুমি করবে না, তুমি কোথাও যাবে না, তুমি যাবে আমার সাথে। ওই রোমানা, তোর যাওয়ার দরকার নাই, তোরে আমার আর কোনো দরকার নেই। আজকা আমি তোর জামাইয়ের ভাগ্নিরই নিয়ে যাব, কারণ ওই তোর মতো এটো নাই, ও হচ্ছে ফ্রেশ তরতাজা। কে ফোন দিছে অসময়? হ্যালো, কে বলছেন? এগুলো আমি তুই কি কর? তুই বুঝি আপন খালার ফোন নাম্বার হালাই দিছিস কেন? মোবাইল তো ও খালা, তুমি এতদিন হরে বাগনের কথা মনে হইছে কেন? এই কথা তো আমি তোরে কইতে আই। তুই বড় লোক গেছ কেন? টিয়া পয়সা বেশি গেছে, টিয়া পয়সার বাইরে মাটি পা হরে না কেন? তো বড় লোক অনেলে তো ঢাকা সরাইছি, ছোট লোক অনেলে আইলো, বুঝছেন? আর খালা, তুমি কি চাও না আমি বড় লোক হই? আমি বড় লোক হইলে তোমার কি কোনো সমস্যা? তোর যদি কোটিপতি হয়ে যায় তার কোনো আপত্তি নেই, কিন্তু এই টিয়া পয়সা সভ্য তো তুইব, অসভ্য হতে না। ওরে বাবা রে খালা, আই অত সৎ অসৎ বুঝি না, আই বিয়ে ফিলিট করতাম সেই। খালা শোনো, সত্যি কথা কইতাম গেলে কি, যাতারা সৎ পথে চলে হাতারা কোনোদিন বড় লোক হইতে হারে না, যাতারা অসৎ পথে চলে হাতারাই বড় লোক হয়। আয় হায় গো হেবি, তুই কি করছ এখন? তুই কি করলি? আর তো মাথায় বুদ্ধি আছে, সব পদ্ধতি আছে, কি কর? তুই তো আর বঞ্জি, আপন বঞ্জি, তুই এত খারাপ কেমন হইলি? তুই যে কুমচি পাবি, কি কথা কর? আমি তো বুঝি হয়েছি। আয় খারাপ, আয় যে খারাপ এই কথা তোমার কে কইছে খালা? নিশ্চয় তোমার মাইয়া মিম কইছে আয় খারাপ। তোমার মাইয়া কি ভালো মানুষ? আপন খালা তো বোনের বাসায় আসে, আপন খালা তো বই না আয় সেটি, অথচ আমার লগে সেটি কথা কয় না, সেটি কত বড় খারাপ বেরি। খালা, সেটি আমার লগে কথা কয় না, সেটি বান্ধবীর লগে কথা কয়, অথচ সেটির বান্ধবীর চরিত্রে যে কত রকম গলমিল আছে সেটা তো আয় জানি। এইগুলো তুই উল্টা কথা কইস না। জুলিয়া পাখা তাইয়ে আর সামনে বই থায়, আইয়ে বেড়ায়, আই হেতিরে বালা করিয়েছিনি, সেটির নামে তুই আর উল্টা পাল্টা কথা কইস না, মিথ্যা কথা কইস না, সেটি বালা মানে। আজ পর্যন্ত জুলির কোনো খারাপ কিছু আর চোখে পড়ে না। এটা দেখবে কেমনে? মাইয়ার বান্ধবী তো ইয়ালে কিছু চোখে দেখতে না, বে একদম সার। ওই ফারগান, কি যেন বলছিলি? বিরাট সুন্দর ভাই, আল্লাহ দিছে রে, একেবারে ডালি দিছে। হ্যাঁ, এবং এই ঢালাঢালির কাজটা হবে দুধের স্বাদ গোলে মেটাবো আজকে। বললেন ভাই? তাই তো, গোলের স্বাদ দুধে মেটাবো। চলো ভাগ্নি, চলো ভাগ্নি। খবরদার, আমাকে কাজ করতে আসলে একদম বুক ঝাঁঝরা করে ফেলবো। জায়গা থেকে যা বলছি, একদম অসভ্যতামি না। খবরদার, কি ভেবেছিস আমি মেয়ে মানুষ, আমি কিচ্ছু করতে পারবো না? আর এখন যদি এই মুহূর্তে থেকে না যাস না, তোদের সবগুলোকে আমি মেরে ফেলবো। আরে রোমানা, আমারে মার্ডার করার জন্য তুই কিলার ভাড়া করছো, তাও আবার মহিলা সুন্দরী। ঠিক আছে, ভাবিস না, তোর সার আছে। তোরে আর তোর রক ঢিলার জামাইরে আমি ঠিকই সাইজ করব। ফারগান, ভাই চল। চলেন ভাই। পিস্তল দেখে ভয় পায় নাই, এই মানে পিস্তলে ভয় পায় না, ভয় পায় সুন্দরী নারীর চোখে। দেখলে বুকের ভিতরে ধকধকানি বাড়ে, এই ধকধকানি কমুক, তারপর এইসব বুঝায় যাব পিস্তল কাহাকে বলে, কত প্রকার, কি কি। যা যা যা। পোষা পাখি বেঈমানের শাস্তি তুই পাবি। কিরে ফারগান ভাই, চল না আমার, চল। লুনা, তুমি করলাটা কি? তুমি এরকম সন্ত্রাসীকে পরাস্ত করে ফেললে? তুমি রুমে যাও, বাকিটা দেখছি। ম্যাডাম, আপনারা ঠিক আছেন তো? আমার বুকের মধ্যে এমন ভাবে কই নেতা কোথা বাড়ছে, মনে আমার বুকে ছাতি মাতি ভেঙে গেছে গো ম্যাডাম। আমরা ঠিক আছি, আপনি যান। আজকে আর গেট ওপেন করার দরকার নেই, কাউকে ঢুকতে দিবেন না, শুধুমাত্র মামা এলাও। জি ম্যাডাম, আমি এখন দরজা খিল দিয়ে ঘুমিয়ে যাবো। আমি কাউকে চিনি না ম্যাডাম, আর কাউকে চেনা দরকারও নাই। ঘুমায় যাবা মানে? না না, আজকে একদম ঘুমানো যাবে না। ম্যাডাম, আমারও ওরা যে লাথি মারছে,
ওই কথা যদি আমি চিন্তা করি তাহলে আমার তো 2 দিনই ঘুম আসবে না। আমি খুব ভয় পেয়েছি ম্যাডাম। তা হঠাৎ বাসার মধ্যে ডাকাত পড়লো কেন? টাকা পয়সা সোনা দানা কিছু কি নিছে ম্যাডাম? দেখো, তোমার সাথে কথা বলার ধৈর্য বা ইচ্ছা কোনোটাই এখন আমাদের নেই। তুমি এখন যাও। ম্যাডাম আমার তো খুব ভয় লাগতেছে। তাই বা রাজীব ভাই কই গেছে? হ্যাঁ, শুনছি রাজীব ভাই নাকি অনেক সাহস। আজকে যদি ডাকাত ঘরের সামনে রাজীব ভাই পড়তো তাইলে হয়তো বোঝা যেত রাজীব ভাইয়ের কত সাহস। আমি কিন্তু ম্যাডাম ভিডিও করে রাখিয়ে দিতাম। তোমার কথা শোনার মতো এখন ধৈর্য বা ইচ্ছা কোনোটাই আমাদের নেই। তুমি এখন যাও। যাচ্ছি ম্যাডাম। আসসালামু আলাইকুম। তুমি যাও, উপরে যাও, টেনশন করো না। আমি রাজীবকে একটা কল করি। কিন্তু রাজীব তো ছুটিতে। হ্যাঁ ছুটিতে, তারপর তোকে একটু জানানো দরকার। চলো। তোমার মাইয়া আর বাসাটাই আর লগে ঝগড়া করে গেছে। আই ভুলে যাইতাম চাই যে হেতে আর আপন খালা দেবো। মিনু তো তোর পয়সা দিতে চায় না, তোর বলে চাল চালান বলো না, এটা লই হিতির লাগে আর তোর কইছে ঝগড়া হইছে। হইছে তার চাল চরিত্র খারাপ, আর তোমার মাইয়ার চাল চরিত্র অনেক ভালো। তুমি তোমার মাইয়ারে বলতে পারবা, প্রমাণ দেখাইতে পারবা যে আয় খারাপ, আয় যে খারাপ এইটা যদি হেতে দেখাইতে পারে, প্রমাণ করতে পারে, তাই না? আরে মুখ তোমার জীবনে দেখাইতাম না, আরে জবান। এগুলো হেতি এত কথা দরকার নাই, তুই আজকে বাসাতে আইলে মিমের লগে তোর লগে আই সামনাসামনি বইয়া কথাবার্তা কই সব সমস্যা সমাধান করে দিবি। সামনাসামনি বলে না বুঝুম কার কি দোষ নাকি? খেলা শোনো, মিমের কইছি তোমার বাসা যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমি যাবো না তোমার বাসাতে। এগুলো হেতি আই তোরে ঢাকা শহরে আইনি কলেজে ভর্তি দিচ্ছি, তুই এসব কোরআন কথা কেন ভুলে গেলি? এসব কথা বলতে তোর ভিতরে একটু কাফক দিল না? তুমি আরে ঢাকা ইনছো, এটা জীবনে আমি অস্বীকার করি না এবং করতামও নয়, এই ধরনের মাইও না। কিন্তু তুমি মুরব্বী মানুষ, তুমি আমার উল্টা পাল্টা কথা কইতে পারবা, দুটো থাপ্পড় দিতে পারবা, এই না আমি কিছু মনে করতাম না। কিন্তু মিম কিনলে আর লগে তর্ক করবো, হেতে কিনলে আর খারাপ করবো। হেডেই তো জিগাইতাম চাই, মিম তোর লোকে কিনলে খারাপ ব্যবহার করবো, সামনাসামনি না বইলে আই এটা এমনি বাইরে করতাম। তুই আর বাসা তাই সামনাসামনি বই মিমেরে জিগাইম, তুই হেতিরে কিনলে দেখতে আসিস না আর তুই কিনলে দেখতে আসিস না, দুইটা খরচ হয়ে যাবে। শোনো খালা, অত বিচার আচারে বিশ্বাসী না, আয় তোমার বাসা যাইতাম না। এত স্যার ধান বালা না, মাইনে মাইনছের এত স্যার বালা না। এগো আয় তোর খালা না, তুই কি অস্বীকার করতে হারবি নি? আই তো খালা ন, ভুলি দেখতে হারবি? আই যে তো খালা, তুই যে আর বঞ্জি। ঠিক আছে খালা, এত করে যখন বলতেছো, এত অনুরোধ করতেছো, চিন্তা করে দেখি, ভালো লাগলে আসমনি। আর এক কথা, তুই আজকে আর বাসাতে আইবি। ঠিক আছে আইম, কিন্তু তোমার মাইয়ার মিমের ওর ব্যবহারটা সুন্দর করতে কইও, আর কইও আর মতো করে ব্যবহারটা করতে কইও, আর মতো সুন্দর করে মানুষের লগে কথা কইতে কইও। আচ্ছা রাখলাম, তুই দেরি করিস না। ঠিক আছে খালা, রাখি, বালা থাকেন। ঠিক আছে। শতান বিটি নিজের মেয়েরা কিছু করে না, শুধু আরেক উল্টা পাল্টা কথা কয়, মনে হয় নিজের মেয়েকার মহা সুন্দরী, এত বেশি সুন্দরী। শতান মেয়ে শুধু আরে হিংসা করে। তোমার চা। আচ্ছা আব্বা, তোমার এই মিস্টার ঝামেলা বাসা থেকে কবে যাবে আমাকে একটু বলো তো। আমি না এর সাথে এক বাসাতে থাকতে পারতেছি না, আমি এই যন্ত্রণা নিতে পারতেছি না। আমি কি ইচ্ছা করে ওরে রাখছি রে মা? আমি তো ঠেকাই পুরে ওরে রাখছি, বিপদে পুরে রাখছি। উইও যদি আমার হাত ছাড়া হয়ে যায়, লোকজন ওরে কান পোড়া দিব, তারপরে আমার বিপদে ফেলাইবো। আচ্ছা আমার একটা কথা বলো তো, আমরা যদি সৎ থাকি তাহলে মানুষের সাথে আমাদের শত্রুতা আমি কেন হবে? এটা আমি না বুঝতে পারতেছি না। আমার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে সাদ্দাম ভাইয়ের মতো মানুষের কাছে আমার মাথা নত করে কেন থাকতে হবে? ওই ফাজিলে কুয়া বেড়াইতেছে আমি নাকি ওর বাপের দলিল জাল করছি, লোকজন এটা বিশ্বাসই করতেছে। আমি যতই কইরে বাইরে আমি এটা করি নাই, কেঠা শুনে কার কথা? আমি তো একটা মাইনকে চিপে পড়েছি রে মা। তুমি একটা কাজ করো, তুমি কিছু টাকা পয়সা দিয়ে আমাকে বিদেশ পাঠাই দাও। আমার না দেশে মানে এই সকল যন্ত্রণা দেখতে আর একটা ফোঁটা ভাল লাগতেছে না। আর তুমি যদি জাল কোনো দলিল বানাও তাহলে একটা কাজ করো আল্লাহর হস্তে, সেটা হচ্ছে সাদ্দাম ভাইয়ের যে অংশ তাকে সেটা বুঝাই দাও। তোমার এত সম্পত্তি দিয়ে তুমি কি করবা? হ্যাঁ, মানুষ হচ্ছে মাত্র আমি একজন, এত সম্পত্তি দিয়ে কি করবা? এত টাকা খাওয়ার লোক আছে নাকি? মারে তোর বিয়াটা ওইবার দেখিস খাওনের মানুষের ঢল নাই মাইব।
আমার বিয়ে হলে খাওয়ার মানুষের ঢললেম আসবে, এটা তুমি কি বললা? মানে আমার বিয়ের সাথে নতুন মানুষ আসার কি সম্পর্ক? আব্বা তুমি কি মানে আমার বিয়ের পর নতুন করে নিজে বিয়ে করবা এই চিন্তা ভাবনা করতেছো? আরে দূরও মর্যালা কি করছ তুই? বিয়া করলে তো আগেই বি করবার পারতাম। এই যে কয়েকদিন আগে ফুলমতি সাইজা গুইজা আইছিল, আমি তো না করে দিছি, তোর দিকে চাই আমি না করে দিছি। ও তার মানে আমি হইতেছি তোমার পথের কাটা, আমার জন্য তুমি বিয়ে করতে পারতেছো না। তাহলে আব্বা তুমি একটা কাজ করো, তুমি না 1 সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দাও, যাকে বাবা তার সাথে বিয়ে দিয়ে দাও, তারপর তোমার যা খুশি তাই করো। আমি তোমার পথের কাটা হয়ে বসে আছি, আমি আমার বাবার জীবন নষ্ট করতেছি, এই অপবাদ তো আমি নিতে পারবো না। ম্যাডাম, ফোনের পর ফোন একটু কি শান্তিতে থাকতে দিবেন না? এই আপনার জন্য বান্ধবীর সাথে সম্পর্কটা কাটা হয়ে গেল। কতদিন পর বাসায় গেছে, একটু বিশ্রাম দিব না? আপনার যন্ত্রণার প্যারায় যে চলে আসতে হলো। থাক, আমার যন্ত্রণা আর তোমার নিতে হবে না, তোমার ছুটি, তুমি এখন বান্ধবী নিয়ে থাকতে পারো, তোমাকে আমার আর লাগবে না। ম্যাডাম, আপনি আমার কি পাইছেন? হ্যাঁ, কলুর বলদের মতো খাটাইতেছেন। আপনি ছুটি দিলেন, আমি বাড়িতে গেলাম, আবার আসছি, বান্ধবীর সাথে কথা বলতেছিলাম, বান্ধবী ছেড়ে ছেড়ে আপনার কাছে চলে আসছি। এখন আবার করতেছেন চাকরি নয়। কেন ম্যাডাম? বড় লোক হয়েছেন দেখে গরিব গোরপেটে লাথি দিবেন? গরিব যদি একবার জায়গা উঠে। পাগলের মতো একটার পর একটা কথা তো বলেই যাচ্ছ। আমি তোমাকে বিনা কারণে ফোন করেছি? আর আমাদের বাসায় বড় ধরনের একটা ডিজাস্টার হয়ে গেছে, তুমি যদি ওই সময় থাকতে একটু সাহায্য করতে পারতে আমাদেরকে। ডিজাস্টার ঘটছে? কি করেন আপনি? ঘটনাটা একটু খুলে বলেন তো। আমাদের বাসায় ডাকাত পড়ছে, কোনোভাবে নিজেদেরকে সেভ করে নিছি, তুমি থাকলে একটু আমাদেরকে সাহায্য করতে পারতা, প্রতিরোধ করতে পারতা। আপনার বাসায় ডাকাত ঢুকলো কিভাবে? দারোয়ান কই ছিল? দারোয়ান বেটা কি নাক ডেকে ঘুমাইতেছিল? দারোয়ানকে আগে মারছে, তারপর বাসায় ঢুকছে। এই ঘটনা কি রাতের বেলা ঘটছে? আরে না, দিনের বেলা। কোন কি? আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো ম্যাডাম? ডাকাত দল আপনারা দেখলে ওর মাথা মতো তো নষ্ট হয়ে যাওয়ার কথা। আগে সর্বনাশ হইতো আপনার। হায় হায় রে, আমি যে কারণে ম্যাডামের কাছে চাকরি নিলাম সেইখানেই ব্যর্থ হইলাম। ম্যাডামের জীবনের নিরাপত্তা দিতে পারলাম না আমি। আহা, কই যাই ম্যাডাম? আপনার আমার চাকরি খাওয়া লাগবে না ম্যাডাম, আমি নিজেই আমার চাকরি খাওয়া ফেলিলাম। রাজীব, তোমার সাথে না কথা বলতে ইচ্ছাই করে না, তুমি একটু বেশি কথা বলো। একদম ঠিক কথা বলছেন, বেশি কথা বলার স্বভাব আমার আছে। আপনার মতো আমার ডার্লিং আমার একই কথা কয়। তোমার ডার্লিং এর খবর আমাকে জানাতে আইসো না, খুব মেজাজ খারাপ লাগে। করো তো ড্রাইভারি, তার উপর আবার প্রেম করো। বিয়ে করলে খাওয়াবে কি বউকে? আপনি তো আসেনি, আপনার সাহায্য নিব। আপনি তো আমার আর মানা করতে পারবেন না, কারণ আপনি তো আমার ভালোবাসেন। আমি তোমাকে ভালোবাসি? তাই এই ধরনের ফালতু কথা একদম বলবা না তো, লোকজন শুনলে কি বলবে? খারাপ বলবে না? আপনার ভালোবাসা তো প্রেম না ম্যাডাম। আপনি একজন শিল্পপতির ভাগ্নি হয়ে একটা ড্রাইভারের সাথে প্রেম করতেছেন, মানুষ শুনলে কি বলবে আমি কি বুঝি না? আমি কি এতটাই পাগল ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, চটপটি খাবেন? গরম গরম। মুড নাই আমার এখন। নুরজাহান রে, আমি এমনিতেই বহুত যন্ত্রণার মধ্যে আছি, এর মধ্যে তুই আইলি আবার নতুন খবর লিয়া। আমার সব শত্রু এক লগে মিল্লা আমারে কষ্ট দেওয়া শুরু করছে। এর মধ্যে তুই আইছস আবার আমারে নতুন করে কষ্ট দেওয়ার লেগা। তাইলে আমি বাঁচুম কেমনে রে মা? আমি তো যা করতেছি আমি তো তোর লেগে করতেছি, উল্টো তুই আমার দোষী সাব্যস্ত করতেছস। এমতে চলতে থাকলে রে মা তোর বাপের গলা টিপা মারণ লাগবো না, এমতেই মরে যাবো গা। আব্বা সরি, আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি। আসলে কি করবো বলো, সাদ্দাম ভাই এই ধরনের উল্টোপাল্টা কথা না আমার সহ্য হয় না, তাই আমি তোমাকে এসে কথাগুলো বলে একটু নিজে হালকা হয়েছি, আর কিছু না। সরি। ওই ছাগলই তো আমার মাথা উতা খারাপ করে দিচ্ছে। ওর মায় তো অনেক আগেই মরে গেছিল, ওর বাদে ওরে আমি লাইলা পাইলা মানুষ করছি। আরে ওর বাপে যখন উত্তরার জমি আমারে দিছিল তখন তো এটা কোনো মূল্যই ছিল না, মূল্য আছিল তো আমাকে পুরান ঢাকার বাড়িটার। ওইটা হে চালাকি করে আমার থেকে লইছে, আর এইখানে কম দামি জমি আমারে দিছে। অহনে না এখানকার জমির দাম বাইরে আছে গা, কোন হালায় জানি ওরে উস্কাই দিছে, এর লেগে ওর পাংখা গজা গেছে গা। আব্বা সত্যি করে বলো তো, চাচা কি আসলে এই পুরো জমি তোমার নামে লিখে দিছিল? অবশ্যই লিখে দিয়েছে, তুই কি করছ রে মা? আমার কাছে তো বন্টন নামার দলিল আছে। আরে পুরান ঢাকায় আমগো বাড়িটা অনেক বড় আছিল, যেটা ওরা লিছে। আর এই যে উত্তরার দেহসনার ছোট ছোট ঘর, ছোট ছোট জায়গা, এই দুইটা প্লটের কারণেই তো এটা হয়েছে।
এই প্লট কইলাম আমার বাপে কিনে নাইকা, এটা আমি কিনছি। আমি কি না খুশি হইয়া আমার বাপের নামে কইরা দিছি। ওইটাই হচ্ছে ঝামেলা। আচ্ছা বন্টন না বা দলিল যদি থাকে তাহলে তুমি এত টেনশন করো না, আমি দেখতেছি ব্যাপারটা। মারে আমি সাদ্দামের লগে যুদ্ধ করা পারুম না, তোর জিনিস তুই বুঝা লয়ে ল। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে উকিলের সাথে কথা বলবো, এত টেনশন করো না, রাখো। খালা, অনেকদিন পর তোমার লাগে দেখা। আবার ইউ কেমন আছো? হাওয়ার ইউ তো ভালো আছিন। হ্যাঁ তুই কি মনে করছস আমি ইংরেজি বুঝি না? হ্যাঁ আবার খালা কইতেছস, তোর কপালে কইলে মাইর আছে। আর মায়ের ভয় দাইতেছো খালা? সারা জীবন তো মার খেয়ে এলাম, মায়ের ডরাই না। তুই নিজের জীবন নিজে নষ্ট করছস। আমি তোর একটা সুন্দর জীবন উপহার দিতে চাইছিলাম, তুই তো আমার অবহেলা করছস। কম বয়সী সুন্দরী মায়া বিয়াকরণের লোভে আমসালা দুইটাই হালাইছ। কিন্তু আমি ঢাকায় আইসা কঠোর পরিশ্রম করছি। আমারে যে কত মানুষ কত কিছু তা কইছে, আমি কিছু তা গায়ে মাখছি না। তারপর আমি আমার কামাইছি না, টেহা জমাইছি, অঙ্কামে ফ্ল্যাট কেনার পরিকল্পনা করতেছি। ফ্ল্যাট কেনার টাকা তোমার কাছে আছে? হায় হায়, তুমি যদি এত ধনী হও তাহলে আমি এত গরিব কে? আমি ঢাকা শহরে এতদিন তোমার অনেক সহযোগিতা করছি, তখন তুমি আমার সহযোগিতা করো? তাই বদমাইশ, তুই আমার কি সহযোগিতা করছিস রে? ডাহাত যখন আমি প্রথম আইছি তুই তো আমার একটা টেহা দিয়ে সহযোগিতা করছিস না। ফুলমতি ভুলে যাও না, ঢাকা শহরে এসে আমি তোমার প্রথম শেল্টার দিছি। আমি তোমার শেল্টার না দিলে তুমি এই জায়গায় আইতে পারতা না। পুকারে অতক্ষণ করে আমার মেজাজটা বালাই আসিন, তোর কথা শূন্য করে মেজাজ টক করে খারাপ হয়ে পড়তেছে। পুরান ইতিহাস আমার আর মনে হরায় দিস না। এক কাপড়ে আমি তোর কাছে আইসলাম, আমার 13 দিনের সংসারে দুহাই দিয়া তুই তোমার বিয়ে করলে না, তোর বাসা তোমার থাকতেও দিলে না। বৌদি না থাকলে এই দুনিয়া আমার গ্রামে ফেরত যাওয়ার লাগলো হইলে। বৌদি আমার অনেক উপকার করছে, এর লাইগা অঙ্ক আমি বৌদিরও উপকার করি।